আসসালামু আলাইকুম। আমি আজকে কথা বলবো পাবলিক কি প্রাইভেট কি কনসেপ্ট অন এসএসএস এই টপিকটা নিয়ে। তো এই পাবলিক কি প্রাইভেট কি এর যে বেনিফিট সেটা হচ্ছে যে আপনি আপনার সার্ভারে যখন এসএসএস করবেন তখন আপনাকে বারবার পাসওয়ার্ড দিতে হবে না, অ্যান্ড এটা অনেক সিকিউরড ওয়েতে কাজটা হবে আর কি। যখন আপনি আপনার সার্ভারের সাথে কানেক্ট করবেন সিকিউরলি উইদাউট পাসওয়ার্ড আপনি আপনার সার্ভারের সাথে কানেক্ট করতে পারবেন। তো your private key is the key, your public key is the lock. আপনি ইমাজিন করতে পারেন যে আপনার বাসার যেই দরজাতে আপনি একটা তালা ঝোলা রাখছেন, এই তালাটা হচ্ছে আপনার পাবলিক কি, আর তালাকে চাবি দিয়ে আপনি খুলবেন, এই চাবিটা হচ্ছে আপনার প্রাইভেট কি। এইভাবে চিন্তা করতে পারেন। সো যেটা হয়, আমরা আমাদের সার্ভারে পাবলিক কিটা রেখে আসি উইচ ইজ দ্য তালা, অ্যান্ড আমাদের লোকাল মেশিনে চাবিটা থাকে উইচ ইজ দ্য প্রাইভেট কি। তো আমরা যখন আমাদের লোকাল মেশিন থেকে সার্ভারে কানেক্ট হইতে চাই তখন আমরা এই প্রাইভেট কি দিয়ে সার্ভারে হিট করি, তখন আমার যে সার্ভারে তালা পাবলিক কিটা ওটা খুলে যায় অ্যান্ড আমাকে এন্টার করতে হয়। সো এটা কীভাবে করতে হয় সেটা আমি দেখাবো এখন। তো ফার্স্টে আমাদের লোকাল মেশিনে পাবলিক কি অ্যান্ড প্রাইভেট কিটা জেনারেট করে নিতে হবে এসএসএস কিজেন এইটার মাধ্যমে। তো আমার লোকাল মেশিনে পাবলিক কি প্রাইভেট কি জেনারেট করার পর আমার পাবলিক কিটা কপি করে নিয়ে সার্ভারে বসায় রেখে আসতে হবে। দেন আমি যখন আমার লোকাল মেশিন থেকে সার্ভারে এসএসএস করা ট্রাই করব তখন এই প্রাইভেট কি থ্রুতে এসএসএস হবে, সো আমাকে আর পাসওয়ার্ড দিতে হবে না। তো ফার্স্টে আমরা পাবলিক কি প্রাইভেট কি লোকাল মেশিনে জেনারেট করার জন্য যে কোডটা সেটা দেখি। এই যে এসএসএস কিজেন -t ed 25519 -f, দেন এরপর এই যে অংশটা, এটা হচ্ছে আপনি যে পাবলিক কি অ্যান্ড প্রাইভেট কি জেনারেট করতেছেন এটাতে একটা ফাইল স্টোর হবে, সেই ফাইলটার নাম, এই যে এই ফাইলের নাম এবং ফুল ডিরেক্টরি, এবং এই ফাইলটা অবশ্যই .sshes এই ফোল্ডারের ভিতরে হইতে হবে। অ্যান্ড আমি এই নামটা চুজ করছি, আপনি যে কোনো নাম দিতে পারেন। আমি অ্যাজুর সার্ভারে যাচ্ছি এই জন্য। এখন এই নামটা ইউনিকলি আইডেন্টিফাই করতে হবে। ধরুন আপনি মাল্টিপল সার্ভারে জন্য পাবলিক কি প্রাইভেট কি জেনারেট করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এক একটা কি এর জন্য এক একটা নাম দিতে পারেন। সো আমি এই জন্য অ্যাজিউরের নাম দিয়েছি আর কি। দেন আপনার -c সার্ভারের মানে একটা আপনি এখানে একটা স্ট্রিং দিয়ে দিতে পারেন যে কোনো। সো আমি এটা কপি করে নিচ্ছি, নিয়ে আমি জেনারেট করব আমার লোকাল মেশিনে। এই যে আমার লোকাল মেশিন, সব ক্লিয়ার করে নিই এটা। সো ফার্স্টেই আমাকে চাচ্ছে পাস ফ্রেজ, এটা আমি এমটি রাখবো। দেন আমার পাবলিক কি প্রাইভেট কি জেনারেট হয়ে গেছে এবং বলে দিচ্ছে যে এই লোকেশনে আমার পাবলিক কি প্রাইভেট কিটা স্টোর হয়েছে। তাহলে চলেন আমি যাই cd./.ssh ফোল্ডারে আসলাম। দেন আমি যদি ls করি, এই যে আমার নিউলি ক্রিয়েটেড পাবলিক কি অ্যান্ড এইটা হচ্ছে প্রাইভেট কি। পাবলিক কি যে ফাইলে থাকে সেটা লাস্টে .pub থাকে, আর যেটা প্রাইভেট কি থাকে ওটাতে লাস্টে কিছুই থাকে না। ফাইলের নেম সেম, জাস্ট লাস্টে এক্সটেনশন থাকে পাবলিক কি এর জন্য pub। সো এই pub পাবলিক কিটা আমাকে কপি করে সার্ভারে নিতে হবে। সো সার্ভারে আমি নিব কীভাবে, scp কমান্ডের মাধ্যমে। সো scp কমান্ড দিয়ে আমরা নিতে পারি। তো এই যে scp কমান্ডটা, এই কমান্ডটা আমি যখন কপি করে নিই, এটা আমার সার্ভারের ইউজার নেম ফয়সাল অ্যান্ড আমার ডোমেন নেম হচ্ছে এটা। সো সিডি থেকে যাইনি, এই যে তো এসএসএস কপি আইডি -i, এই যে আমার লোকেশন দিয়ে দিলাম আমার পাবলিক কি, আমার লোকাল মেশিনের যেখানে পাবলিক কিটা আছে সেটার লোকেশন .sshes আইডি এটা। দেন আমার সার্ভারের হোস্ট নেম অ্যান্ড ডোমেন নেম দিয়ে আমি ক্লিক করলাম। দেন আমার এখন আমার সার্ভারের পাসওয়ার্ডটা চাচ্ছে, সো এখন আমার পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে। দিলাম। সো আমার সার্ভারে আই গেস কপি হয়ে গেছে। এখন আমার নেক্সট যে কাজটা সেটা হচ্ছে যে এই যে আমি এখন আমার সার্ভারে ঢুকবো অ্যান্ড আমার এই প্রাইভেট কি এর ইয়াতে আমি ঢুকবো। ফার্স্ট টাইম আমাকে এভাবে ঢুকতে হবে। সো আমি এই যে আমার প্রাইভেট কিটা এখানে আছে,
প্রাইভেট কি আমি এখানে দিয়ে দিলাম। আমি ঢুকে গেছি কিন্তু আমার সার্ভারে। সো এখন আমি দেখি যে আমার সার্ভার এটা, এই যে ফয়সাল এটা আমার সার্ভার আর কি। সো এখন আমি সার্ভার থেকে আবার বেরোয় যাই। এখন আমি আবার আমার সার্ভারে ঢোকার ট্রাই করি। এই যে ফেস আমার হোস্ট নেম আর ডোমেইন নেম। দেখেন আমার কিন্তু এখন আর পাসওয়ার্ড চাইবে না। দেখেন পাসওয়ার্ড কিন্তু চাইনি, পাসওয়ার্ড ছাড়াই আমি আমার সার্ভারে ঢুকে যেতে পারলাম। এই যে আমার সার্ভারের এখন 13% মেমোরি ইউজ হচ্ছে, সো উইদাউট পাসওয়ার্ড। সো এটা হচ্ছে পাবলিক কি প্রাইভেট কির একটা বেনিফিট, অ্যান্ড এটা অনেক সিকিউর যে আপনি আপনার লোকাল মেশিন থেকে ওই শুধুমাত্র ওই প্রাইভেট কিটা দিয়েই হচ্ছে ঢুকতে পারতেছেন। সো এটা অনেকটা সিকিউর। সো পাবলিক কি প্রাইভেট কি এর কনসেপ্টটা আশা করি বুঝতে পারছেন। অ্যান্ড সেম ওয়েতে আমরা যখন CI/CD করি তখন আমরা গিটহাব থেকে একটা পাবলিক কি প্রাইভেট কি সেট জেনারেট করি, দেন গিটহাব থেকে যেই পাবলিক কিটা জেনারেট করে দেয় সেটা আমরা আমাদের সার্ভারে রেখে আসি, অ্যান্ড গিটহাবে প্রাইভেট কিটা থেকে যায়। সো এভাবে করে আমরা গিটহাব থেকে চাইলে আমাদের সার্ভারে কানেক্ট করতে পারি। গিটহাব থেকে আমাদের সার্ভারে কানেক্ট করার দরকার হয় যখন আমরা CI/CD করি তখন। সো এরকম অনেক, সো এই প্রাইভেট কি পাবলিক কির কনসেপ্টটা অনেক ইম্পর্টেন্ট। তো আমি দেখাই দিলাম, আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।